আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি কিভাবে রাইস কুকারে গরুর মাংস রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওতে চলে যাই। প্রায় 2 কেজির মতো গরুর মাংস আমি আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, রসুন বাটা 3 চামচ, আদা বাটা 3 চামচ, জিরার গুঁড়া 3 চামচ, হলুদ 2 চামচ, মরিচ 3 চামচ, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 3 চামচ। এখন দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, তারপর তেল। মাংসগুলো আমি এখন একটু 10 মিনিটের জন্য ভালো করে মাখায় রেখে দিব। এখন আমি চুলায় পাতিলে তেল দিয়ে নিচ্ছি, তারপর পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা একটু হালকা নাড়াচাড়া করে আমি রাইস কুকারে দিয়ে দিব। এখন আমি মাংসগুলো রাইস কুকারে দিয়ে দিচ্ছি। মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে, এই জন্য গরুর মাংসটা রাইস কুকারে রান্না করতে পারলে ভালো। রাইস কুকারে দেওয়ার 30 থেকে 40 মিনিট পর দেখে নিচ্ছি আমার মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাঝখানে আমি দুই তিনবার নেড়েচেড়ে দিয়েছি এবং আলু দিয়েছিলাম, আপনাদেরকে দেখাতে পারি নাই। আসলে আমরা যারা সিলিন্ডারে রান্না করি তাদের সবসময় গ্যাসের চিন্তা থাকে। গরুর মাংস রান্না করতে অনেক সময় লাগে, এই জন্য রাইস কুকারে গরুর মাংসটা রান্না করতে পারলে অনেক ভালো।